এখানে ক্ষয়ক্ষতি বলতে আমাদের রাত 1:20 দিকে অগ্নিসংযোগ হয়েছিল যখন আমরা গভীর ঘুমের মধ্যে ছিলাম। তখন এদিকে যদি বলতে গেলে মানে আমাদের জীবনের নিরাপত্তাহীনতা একেবারে বলতে এই ধরনের অগ্নিসংযোগ বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টগুলো এই সময় আমাদের সতর্ক থাকার বা এই ধরনের সতর্কতা অবলম্বন করার কোনো ওয়ে নাই, যেহেতু আমরা ঘুমের মধ্যে থাকতেছি। তো এই অবস্থার মধ্যে যেহেতু এখানে এই জুট মিল, প্লাস্টিক ফ্যাক্টরি এবং জুট মিল, এটা হচ্ছে একটা আবাসিক স্থাপনার সাথে এগুলো একদম পাশে লাগানো অবস্থায় জুট মিলগুলো কখনোই গ্রহণযোগ্য নয় এটা, কারণ এগুলা 99% যে কোনো সময় হতে পারে এগুলো অগ্নিসংযোগটা। কেননা এগুলো হচ্ছে বসতি স্থাপনার পাশে এগুলো কখনোই সরকার অনুমোদন দেওয়ার মতো আমি মনে করি না। এগুলো আমি চাইব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এদেরকেও উচ্ছেদ করা হয়। 7-8 বছর আগে একবার করছিল এই ধরনের সমস্যা হয়েছিল, কিন্তু ওনাদের কোনো সাবধানতা ছিল না। এটা আমার জানা মতে নাসির উদ্দিন নামে একজন এবং মহিউদ্দিন নামে অপরজন। প্লাস্টিক ফ্যাক্টরি যে উনি হচ্ছে মহিউদ্দিন, আর যিনি হচ্ছে জুটের উনি হচ্ছে নাসির উদ্দিন। তবে অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক বিষয়টা হলো এখানে ম্যানেজার ইনচার্জ যিনি দায়িত্বরত অবস্থায় আছে উনি বেশ কয়েকটা মিডিয়া চ্যানেলকে বলতেছে যে এখানে কোনো ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। আপনাদেরকে বলবো আপনারা সব কিছু ভিডিও ফুটেজ নিয়ে যাবেন এবং আমাদের সব কিছু আপনারা এখানে বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা তুলে ধরবেন আমাদের কতগুলো 11টা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যুব সমাজরা এলাকার আমাদের সবার সহায়তার কারণে এটা আমরা বন্ধ করতে পারছি, আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারছি। আমরা দেখেন অনেকে হাতের মধ্যে ক্ষয়ক্ষতি, দেখেন ওর 9 সেলাই দিছে, 9 সেলাই মাথা বেটে গেছে, ওর 9 সেলাই, একজনের পা পুড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এখানে। এই টিনগুলো আমরা এদিকে ছড়িয়ে আমরা এদিকে, তারপর ফায়ার সার্ভিসের পানিগুলো ফায়ার হোস পাইপের পানিগুলো আমরা কাঁধে নিয়ে ফায়ার সার্ভিসের লোকেদের সাথে আমরা এখানে কাজ করছি। আমাদের এখানে ইউনিটটা ছিল হচ্ছে আপনার চন্দনপুরা ইউনিটটা, কিন্তু একটা ওনাদের ওই পাশে যে ইউনিটটা ছিল ফায়ার সার্ভিসের উনি বললো যে আমাদের এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমি বলবো যে চন্দনপুরা ইউনিট থেকে আপনারা জাস্টিফাই করবেন আমাদের এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা। ওনারা এখানে আমাদের সাথে ছিল, আমরা ওনাদের সাথে এখানে কাজ করছি। আমি বলবো যে এখানে যারা আছে যাদের এবং ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা দিনে এনে দিনে খায়। আমি বলবো যে ওনাদের নিয়ে যে প্রাপ্যটা যাতে ওনারা পায়, ক্ষতিপূরণটা পায়। মারা গেলে তো মানুষের ক্ষয়ক্ষতি তো পূরণ তো ক্ষয় করতে পারবে না, তবে কিছুটা আর্থিক সহায়তা যাতে ওনাদেরকে দেওয়া হয়, ন্যায্যটা দেওয়া হয় ওনাদেরকে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের জুট মিল যাতে এখানে না বসানো হয়। আমি চাইবো এটা যাতে না হয়। আমাদের এলাকাবাসীর প্রত্যেকের একটা দাবি এই ধরনের জুট মিল যাতে এখানে না হয়, কারণ এটা আমাদের জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেছি আমরা। থ্যাংক ইউ।